চন্দনবাবু, বাংলা নিউজ গ্রাফে নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিষয়টা আজকে আলিপুরে বেল হলো এবং হিন্দু সনাতনী ভাইদের কোথাও একটা জয়, কি বলবেন? দেখুন, এই জয় সমগ্র বিশ্বের হিন্দুদের জয়। এই জয় ধর্মের জয়, অধর্মের পরাজয়। আমি জয়ের পরে আমি সমস্ত চ্যানেলকে এইটাই বলেছি, আপনাকেও একই কথা বলছি। এই জয় শুধু বাংলার সনাতনী মানুষের জয় নয়, সমগ্র বিশ্বের হিন্দুদের জয়, সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলবাদী সরকারের অধর্মের পরাজয়। বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে শুধু দীপু দাস তো নয়, এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে। গতকালও একটি হিন্দু ভাইকে রীতিমতো গণপিটুনি করে মারা হলো, কি বলবেন? দেখুন, এই যে হিন্দুদের ওপর অত্যাচার, শুধু দীপু দাস নয়, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও কাকদ্বীপ থেকে কুচবিহার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। হিন্দু দেবদেবীর কারো কখনো মূর্তির মাথা কেটে নেওয়া হচ্ছে, কখনো মা কালীকে গাড়ি করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দিকে দিকে এই যে মৌলবাদীদের যে অত্যাচার, সেই অত্যাচার ধীরে ধীরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকেও চলে এসেছে। তো শুধু দীপু দাস নয়, এই পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের দুজন সনাতনী ভাই, তাদেরকেও হত্যা করা হয়েছিল, তার সাজা মহামান্য আদালত দিয়েছে দুদিন হুম, আগে। হুম। তো সুতরাং ওপার বাংলার দীপু দাস, ওপার বাংলার ইউনিশ সরকার, আর এপার বাংলার মৌলবাদী সরকার, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দনবাবু, এত বড় ঘটনা যেখানে হিন্দুদের সনাতনী ভাইদের শুধু নয়, যারা সাধু সন্ত, যারা পথে নামছে প্রতিবাদে, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। আমরা দেখেছি বিগত দুদিন ধরে রণক্ষেত্র হচ্ছে বাংলার রাজপথ, কলকাতার রাজপথ। কি বলবেন? মুখ্যমন্ত্রী একটা টুইট করেননি, একটা বাক্য ব্যয় করছেন না, কিভাবে দেখছেন? উনি তো একবার আমি দেখেছিলাম বলেছিলেন উনি ব্রাহ্মণ ঘরের সন্তান, ওনার নাম ব্যানার্জি টাইটেল, সনাতনী ব্রাহ্মণ উনি। আর আমাদের সাধু সন্তদের কি অপরাধ ছিল? আমাদের সাধু সন্তদের অপরাধ একটাই ছিল, যে তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিল। সাধু সন্ত মানুষ, গেরুয়া বাসনধারী ত্যাগী মানুষ, তাদেরকে পুলিশকে দিয়ে, মৌলবাদী পুলিশকে দিয়ে তাদেরকে পিটানো হলো। কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো সেটাও তারা জানলো না। আর আজকে সবচেয়ে হাস্যকর যেটা বিষয় হলো, কোর্টে দাঁড়িয়ে পিপি বলছেন আবার কাস্টডি চাই। হুম। 109 সেকশন অ্যাটেম্প টু মার্ডার, পিপি বলতে পারছে না কেন কাস্টডি চাই। এতটাই হাস্যকর। শেষে উনি একটা জেরক্স কাগজ এনে কোর্টকে দেখাচ্ছেন, হুম। দেখিয়ে বলছেন যে পুলিশ এই ডাক্তার নাকি তাদেরকে বেড রেস্ট বলেছে। আরে মানুষের জ্বর অসুখ বিসুখ ঠান্ডা হলো বেড রেস্ট লিখে দেয়। তো উনি এই কারণে উনি চাইছেন যে আবার কাস্টডি। হাস্যকর। চন্দনবাবুর শরীর অসুস্থ হলে, বেড রেস্ট হলে কাস্টাডি কেন চাইবে তাহলে? যদি সুস্থতাই করতে চায়, তাহলে তো বাড়ির থেকে বড় সুস্থতা হওয়ার জায়গার কোথাও নেই। এটা তো বাংলার মৌলবাদী সরকার, তার পিপি বলতে পারবে, এটা তো চন্দনবাবু বলতে পারবে না। হুম। তাই জজ সাহেব আজকে বুঝতে পেরেছে ওদের একটাই লক্ষ্য, ওদেরকে কাস্টডি নাও। অদ্ভুত বলছে কোর্টে দাঁড়িয়ে। কত বড়, মানে আমরা তো আইনজীবী, আমি আজকে 24 বছর 23 বছর প্র্যাকটিস হয়ে গেল। হুম। বলছে কোর্টে দাঁড়িয়ে যে ওদের নাকি শেষ দিন, ওরা নাকি যখন ওদের পিসি দিয়েছিল তখন নাকি ওরা যেতে চায়নি, ছিল পুলিশের কাস্টডিতে, ছিল পুলিশের লকআপে, এসেছে পুলিশের ভ্যানে, ছিল আলিপুর কোর্টে পুলিশের লকআপে, ওরা নাকি যেতে চায়নি। কালকে বড়দিন ছিল, ওদের নাকি জিজ্ঞাসাবাদ করতে পারেনি। অপদার্থ, অপদার্থতার চরম নিদর্শন। হুম। বিষয়টা হচ্ছে, যেরকম একদিকে ববি হাকিম থেকে শুরু করে হুমায়ুন কবির কেউ কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, কেউ আবার বলে যে এটা মিনি পাকিস্তানের কথা। তখন কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে দেখা যায় না, কিন্তু হিন্দু সাধু সন্তরা রাস্তায় নামলে তাদের রক্ত ঝরানো হয়। তাহলে কি হিন্দুত্বের অস্তিত্বের প্রশ্ন এই বাংলায়? আমি তো বললাম মৌলবাদী সরকার, এই সরকার মৌলবাদের প্রশ্রয় দেয়, মৌলবাদকে। এই সরকার মৌলবাদী সরকার। হুম। এই সরকার ওপার বাংলার ইউনিশ সরকার আর এপার বাংলার সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওপার বাংলায় ওরা আমাদের আমাদের যারা এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করলো,
সেই দেশের রবীন্দ্রনাথের মূর্তি ওখানে ভাঙা হয়, ওখানে রুনিশ সরকার কিছু বলে না। আর এখানে পশ্চিমবঙ্গে এই মৌলবাদী সরকার সনাতনীদের কখনো হনুমানজির মূর্তি ভাঙা হচ্ছে, কখনো মা কালীকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে, কখনো ববি হাকিম বলছে মিনি পাকিস্তান, কখনো বলছে মুসলমান হয়ে জন্ম না গ্রহণ করা নাকি এরা তার জীবনের এই যে মানে কি একটা বলেছিল মানে হুম, তা হুম। মুসলমান যেমন, কখনো বলছে রক্তগঙ্গা বই দেবে হুমায়ুন কবির, তখন উনি চোখে কিছু শুনতে পান না, কানে কিছু দেখতে পান না, কারণ উনি তো মৌলবাদী, মৌলবাদকে প্রশ্রয় দেয় উনি। চন্দনবাবু উনি কিন্তু বাড়িতে কালী পুজো করেন, নিজে হাতে ভোগ রান্না করেন। আপনি দেখেছেন ভোগের ছবি? হাতে গ্যাসের মধ্যে গ্যাস নিভে আছে, উপরে উনি হাতা ধরে, আমি ছবিতে দেখেছি, আমি তো আর ওনার বাড়িতে নিমন্ত্রণ পাইনি। হুম, হুম। তো আগামী দিন কি বলবেন? মানে একজন আইনজীবী হিসাবে এবং একজন আইনজীবী তো আছেই আপনার আইডেন্টিটি, তার সাথে আপনি একজন হিন্দু সনাতনী, কি বলবেন সমগ্র বাংলার হিন্দুদের? দেখুন, হিন্দু ধর্ম একটা বাহমানতা, হিন্দু ধর্ম বাহমানতা, আজ জন্ম জন্মান্তর ধরে যেমন গঙ্গা বয়ে যায়, হিন্দু ধর্মের বাহমানতা। হিন্দু ধর্ম কখনো এইরকম ভাবে কোনো মৌলবাদীকে মৌলবাদকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। আমরা কোনো অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমাদের ধর্ম সহিষ্ণুতা শেখায়, কিন্তু আমরা সদর্বে বলি আমরা হিন্দু। আমরা বিবেকানন্দের সেই দেশে আমাদের জন্ম, আমার জন্ম নেতাজির দেশে। আমরা হিন্দু ধর্ম মানে এই নয়, হিন্দু ধর্ম মানে নিজের ধর্মকে রক্ষা করো, অপরের ধর্মকেও সম্মান জানাও, এটাই হিন্দু ধর্মের বাহমানতা। একদমই অসংখ্য ধন্যবাদ চন্দনবাবু, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।